এইবারে মমই নিকো পার্কত এত আশা করে আসনু বেড়ানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় কিছুতেই ভিতরে ঢুকে পারনো না, কারণ আমার কাছে আসলো না ঠিকঠাক মতো একটা ভালো মানের পাসপোর্ট। মেলা কয়েকবার রিকোয়েস্ট করলো যে আমাকে একবার ঢুকতে দেন, করছে কোনো মতেই সম্ভব লয়। আজকে কুরবানি ঈদের দিন, বিকেল এখন প্রায় 5টা বাজে গেছে, তার জন্য ভাবনো হালকা করে আনা মমইন পার্কত থেকে বেড়ে আসি। এদিকে আমার হুন্ডর প্যাট একদমই খালি হয়ে গেছে, তার জন্য আচ্ছা তার আগে পানি খিলানো পাম্পতলি আসে। তারপরে দুই একটা ভাইয়ের সাথে হাই হ্যালো দেওয়ার পরে আমি তেল শুরু করে দিনো, আর পকেটে আসলো খুচরো 100 টাকা, যার জন্য 100 টাকারই তেল নিনো। আরেকদিকে মানি ব্যাগে চিপে চাপি ঘাটে দেখি 10 টাকা বার হলো, পরে ভাবনো এটা ভাইয়ের কানা ঈদের সেলামি দিয়ে দেই। তেল দেওয়া শেষ করে চলে আসনো বরাবর সোজা ম্যাটেরিয়ালি বিমান মোড়ত। আসে দেখি কোন গাড়ি কোন দিকে যাচ্ছে তার কোনো নাই ঠিক ঠিকানা, আর আমরা যাচ্ছি সোজা মমইনের দিকে। ভ্যানের উপর কিছু ছোট ভাই করে দেখনো, তারাও নাকি যাচ্ছে মমইন নিকো পার্কত বেড়ানোর জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা মমইন 5 স্টার হোটেলের সামনে চলে আসি। এখন যে রাস্তাটা দেখেছেন, এই রাস্তা কিন্তু প্রতি বছর মাসকে ঈদের দিনে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আজকে কুরবানির ঈদ, যার জন্য সগলি গোস্ত মুস্ত কাটাকাটি করে সগলি ক্লান্ত হয়ে গেছে, আর তার জন্য দেখেই পারিচ্ছেন পুরো রাস্তা একবারে ফাঁকা হয়ে আছে। মমইনের সব রাস্তা ফাঁকা থাকলেও এই টিকটকার করা রাস্তা একদমই ফাঁকা থাকে না। ঈদের চান না থাকলেও অল টাইম এই রাস্তার ভিড় লাগেই থাকবে, এটাই স্বাভাবিক। এইবারে চলে আসনো যেটি ইয়াং চ্যাংরা প্যাংরা গুলো সেই রকম করে কিরিত কিরিত করে ছবি তোলে। এখন তো বর্তমানে এই জায়গার এমন অবস্থা যে কক্সবাজার সি বিচের লাগানতে শত শত ক্যামেরাম্যান এটি পাওয়া যায়, যেটি আপনারা কম টাকার মধ্যে ফেসবুকের জন্য সুন্দর সুন্দর ছবি তুলবে পারবেন। হঠাৎ করে এই জায়গা আমার কিছু সাবস্ক্রাইবার করে সাথেও দেখা হয়ে গেল, যারা সেই সুন্দর করে কয়েকটা সেলফিও লাগালো। এরই মধ্যে এক লাল চেক শার্টওয়ালা ভাই তো শাহরুখ খানের চোখের থেকে চশমা খুলে নিয়ে চলে আসছে আমার সাথে, নাকি তার সেলফি তোলাই লাগবে। সেলফি তোলা শেষ করে সগলির সাথে হ্যান্ডশেক করে কেবলই বার হবেন নুনো, কিন্তু কিছুতেই সেই ভাইয়েরা ছাড়িচ্ছিল না। তারা করছে বিশাল বড় সাইজের একটা ক্যামেরা লিয়ে আসছে, সেটা দিয়েও নাকি 2 সাইডে ছবি তোলা লাগবে। ছবি তোলা শেষ করে সোজা রওনা দিনু মমই নিকো পার্কের দিকে, কারণ এটি কোনো মানুষই খুঁজে পাচ্ছিল না। মনে হচ্ছিল সব মানুষ হয়তো ইকো পার্কের ভিতরে ঠিপ লাগে আছে। মমইন 5 স্টার থেকে মমই নিকো পার্ক যাতে হুন্ডর চড়ে টাইম লাগে মাত্র 1 মিনিট, আর যারা হাঁটে হাঁটে যাবে চাচ্ছেন তার করে টাইম লাগবে সর্বোচ্চ 5 মিনিট। পার্কের সামনে আসতে দেখি সব জনগণ আর মোটরসাইকেল গুলো সব দিকে ঠিপ লাগে আছে। পরে ভাবনু ঘটনা কি আনা শুনি, তো পরে সামনে দিকে একটা ভাই দাঁড়া আছে, তার থেকে আবার কিছু শূন্য। এবার কি ভিতরে ঢোকারও টিকিট করছে? হয় মামা, কয় টাকা করে? আপনি মোটরসাইকেল 50 আর আপনি সহ 50 মোটরসাইকেল, আর ওই মামার 20। আর ও এমনিতে যদি হাঁটে পায়, হাঁটে গেলে 20 টাকা। 20 টাকা পিস। হ্যাঁ, এবার এই সিফাত এবার কাম হচ্ছে। তারপরে বুঝে পারনো আজকে আর মমই নিকো পার্কের ভিতর হামাকারে ঢোকা হচ্ছে না, কারণ ইন টোটালে 2 জনের খরচ হবে 70 টাকা। পরে পিছন দিকে আসার পরে দেখি সেই সুন্দর একটা ফাঁকা জায়গা, আর সেই জায়গা সেই সুন্দর ঘাস দেখে অবশ্য সুইজারল্যান্ডে মনে হচ্ছিল। আর সিফাদক করছে দেখো আমার সামনে কত সুন্দর একটা সুইমিং পুল আছে, যেটি তুমি অনাহাসে লাপালাপি করতে পারবা, কত সুন্দর কালারও হয়ে আছে। তো 5-7 মিনিট ওই জায়গায় দাঁড়ানোর পরে আমি আবারও চলে আসি মমইন 5 স্টারের সামনে। তো এই ছিল আজকের ভিডিও। সগলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।